দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আজ শোয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার হাবিবুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধলি মাখতাম আমি পেলে শর্মা বলি ওই মদিনার পথের ধলি মাখতাম আমি পেলে শর্মা বলি ফিরে পেত এ নয়নে নোরেরি আধার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার হাবিবুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালেমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালেমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার হাবিবুল্লাহ কি উপায় হবে আমার সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আমি আপনাকে জগৎসমূহের রহমত হিসেবে প্রেরণ করেছি মক্কার কুরাইশ বংশের মানুষরা নিজেরা চিন্তা করত মনে করত মুহাম্মদ আসার কারণে আমাদের সম্মানহানি হচ্ছে আমাদের মান সম্মান কমে যাচ্ছে বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে আমাদের মুখে মনে হয় চুলকানি দিয়ে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করলেন না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই আয়াত নাজিল করে বললেন হে নবী আপনি বলে দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আপনি বলে দেন মানুষদেরকে আপনাকে যে তাদের মধ্যে আমি প্রেরণ করেছি এটা এই জাতির জন্য প্রতিটা সৃষ্টির জন্য আমি রহমত হিসেবে আপনাকে প্রেরণ করেছি তিনি আমাদের জন্য কেমন রহমত খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবীজিকে যখন প্রেরণ করলেন নবীজি যখন এই পৃথিবীতে আসলেন আসার পরে তার বাবা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন জন্মের আগেই জন্মের 6 বছর পরে নবীজি আমার মাকে হারিয়ে ফেললেন তার 2 বছর পরে অর্থাৎ নবীজির বয়স যখন 8 বছর তখন আমার নবীজি দাদা হারিয়ে ফেললেন আব্দুল মুত্তালিব তার ছেলে আবু তালিবকে দায়িত্ব দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন চাচা আবু তালিব তার দায়িত্ব নিয়ে লালন পালন করে বড় করলেন বিবাহ করালেন আল্লাহর নবী যখন ওহী নাজিল হওয়া শুরু করলো তার উপর নবীজি আমার কোরআনের দাওয়াত দিচ্ছেন ভালো করে শোনেন
নবীজি আমার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল। মক্কার কুরাইশ বংশ থেকে সর্বপ্রথম তার ওপর হামলা করা হলো, বাধা দেওয়া হলো। নবীজি তারপরেও আল্লাহর দাওয়াত দেওয়া মনে হয় বাদ দিয়েছে। আল্লাহর নবী আরো বেশি বেশি দাওয়াতের কাজ শুরু করে দিল। নবীজি দাওয়াত দিতে দিতে এদিকে নবীজির বয়স হয়ে গেল 52। বলেন বয়স কত হলো? 52। নবীজির যখন বয়স 52, নবীজি যখন 52তম বৎসরে পদার্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 52 নম্বর বৎসরে নবীজিকে পরীক্ষা করলেন। বিশাল বিশাল পরীক্ষা, খেয়াল করেন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবকে হারিয়ে ফেললেন, মৃত্যুবরণ করলেন। নবীজি আমার অনেক কষ্ট পাইলেন। কষ্ট ভরা মন নিয়ে বাসায় গেলেন। বাসায় গিয়ে স্ত্রীকে বলতেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার চাচা তো বিদায় নিয়েছেন, চাচা হারা হয়ে গেলাম। যার শক্তিতে আমি ইসলামের দাওয়াত সহজে দিয়ে দিতাম, সেই চাচা বিদায় নিয়ে নিল। আমার তো ইসলামের দাওয়াত দেওয়া এখন কঠিন হয়ে গেল। কিছুদিন পরেই তার স্ত্রীও এই পৃথিবী থেকে বিদায় নিলেন। সারাদিন ক্লান্ত শরীর নিয়ে বাসায় যাওয়ার পরে অন্তত স্ত্রী ধৈর্য ধারণ করার কিছু কথা বলতেন, উপহার দিতেন। একদিক থেকে চাচাকে হারিয়ে ফেলল, অন্য দিক থেকে আমার নবীজি তার সহধর্মিণী তার স্ত্রীকে হারিয়ে ফেললেন। নবীজি আমার একা হয়ে গেলেন। যখন মানুষ কষ্ট পায় তখন কিন্তু নানার বাসায় যাইতে চাই। যখন কষ্ট পাই, আপনারা যখন কষ্ট পাচ্ছিলেন তখন নানার বাসায় যাইতে চাচ্ছিলেন না ছোটই? একইভাবে নবীজি আমার ভাবলেন, নানার বাসায় যাব, তাহলে মনটা মনে হয় একটু ভালো হবে। নানার বাসা তায়েফে চলে গেলেন। তায়েফের কাফেররা নবীজিকে আমার রক্তাক্ত করলো, পুরো শরীর রক্তাক্ত করে দিল। একে একে 3 বার আমার নবীজি বেহুঁশ হয়ে গেলেন। সেখান থেকেও নবীজি আমার কষ্ট ভরা মন নিয়ে রক্তাক্ত শরীর নিয়ে বাসায় ফিরলেন। আল্লাহর নবী তার চাচাতো বোনের বাসায় গেলেন, রক্তাক্ত শরীর নিয়ে উম্মে হানির বাসায় গেলেন। উম্মে হানির বাসায় যাওয়ার পর অল্প কিছু খানা খাওয়ার পর রাতের বেলায় ঘুমাইতে গেছে। মনোযোগ আছে তো আপনাদের? রাতের বেলায় ঘুমাইতে গিয়েছে। ঘুমাইতে যখন যায়, মানুষের সারা জীবনের সারা দিনের সকল কষ্টের কথাগুলো মনে পড়ে যায়, ঠিক কিনা? সারাদিন কি করেছে সব কিছু রাতের বেলায় মনে পড়ে যায় যখন একা একা হয়ে যায়। ঠিক একইভাবে নবীজি আমার যখন একা একা ঘুমাইতে গেল, সারা দিনের সকল কষ্টের কথাগুলো নবীজির মনে পড়ে গেল। নবীজি কান্না করতেছে আর বলতেছে, রব্বুল আলামিন আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি আমার সম্মানকে বুলন্দ করেছেন, আপনি আমাকে সম্মানিত করেছেন, আপনি আমাকে সম্মানিত করেছেন। কোথায় আমার সম্মান? আমি তো সম্মান দেখি না। মক্কার কুরাইশ, মক্কার ছোট্ট ছোট্ট মানুষরা আমাকে অপমান করলো। নানার বাসায় গেলাম, সেখানে আমাকে শুধু অপমান করলো এমনটা নয়, তারা আমাকে রক্তাক্ত করলো। আপনি না বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি আমাকে আমার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন, বুলন্দ করে দিয়েছেন। আমার সম্মান কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এইবার নবীজির কষ্টটা বুঝতে পারলেন না। আমার বন্ধুকে দুনিয়ার কোনো মানুষ সান্ত্বনা দিতে পারবে না। আমার বন্ধুকে সান্ত্বনা দিতে হলে আমি আল্লাহ পাক তাকে সান্ত্বনা দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার সঙ্গে যেতে হবে, এখনই উঠে পড়েন। নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে গেলেন। আমি সংক্ষেপে বলতেছি, মূল আলোচনা আমি এখনো যাইনি। নবীজিকে নিয়ে যাওয়া হলো মক্কার কাবা ঘরের কাছে, নিয়ে গিয়ে নবীজির সিনা চাক করা হলো। ভিতর থেকে অন্তরটা বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার যথাস্থানে স্থাপন করা হলো। নবীজির মনটা আবার আগের থেকে অনেকটা ভালো হয়ে গেল। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় একটা প্রাণীর নাম হলো বোরাক। নাম কি? বোরাক। নবীজিকে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই বোরাকের পিঠে উঠে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছে আপনাকে নিয়ে যেতে হবে। নবীজি উঠে পড়লেন। নবীজিকে নিয়ে
চলে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সে কথা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সম্মানিত পবিত্র সেই সত্তা যিনি রাতের বেলায় কিছু অংশে কিছু সময়ের মধ্যে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করিয়েছেন, ইসরা করিয়েছেন বাইতুল মুকাররম থেকে বাইতুল মুকাদ্দাসে, এবং পরিবেশটা করেছিলেন বরকতময়। সুবহানাল্লাহ। আমার নবীজিকে নিয়ে যাওয়া হলো, সেখানে সকল নবী রসুলের ইমাম হিসাবে তাকে 2 রাকাত নামাজ পড়ানোর জন্য বলা হলো। তিনি নামাজ পড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু মুহাম্মদ, তুমি না বললা তোমাকে আমি সম্মানিত করিনি? দেখো সম্মান কাকে বলে শুরু করে দিয়েছি। তুমি সকল নবীর সব শেষে তুমি এই পৃথিবীতে আসছো, আর সকল নবীর ইমাম করে তোমাকে আমি এখান থেকে সরাইয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজির নাম হয়ে গেল ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন। নবীজিকে আমার নিয়ে যাওয়া হলো, সব আলোচনা বাদ দিলাম, ডাইরেক্ট আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ পাক কোথায় আছে বলেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে আরশে আজিমে। কোথায় আছে বলেন তো? আরশে আজিমে। আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে নিয়ে গেলেন আরশে আজিমে। মাঝখানে সব কিছু বাতিল করলাম, মূল আলোচনায় আসলাম। এখন খেয়াল করেন, আল্লাহর নবীকে কেন নেওয়া হলো? একটু প্রশ্নের উত্তর দেন দেখি। মন খারাপের জন্য। কিসের জন্য বলেন? মন খারাপের জন্য। মনটা খুশি করতে চায় কে? এটা হলো মূল টার্গেট। মনে রাখবেন যে নবীজির মন খারাপ, এই মন খারাপটাকে ভালো করে দেওয়ার জন্য আল্লাহ পাক তার বাসায় তাকে দাওয়াত করেছেন। এটুকু মনে রাখতে পারবেন না? আচ্ছা, মূল আলোচনায় এখন আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে তার বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে যাওয়ার পর নবীজি আমার আল্লাহ পাকের সামনাসামনি হয়ে গেলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বসানো, এখানে নবীজি আমার বসা, খুব কাছাকাছি। 2 জন বসা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন নবীজি আমার নিচের দিকে হয়ে আছে। নিচের দিকে হয়ে মন খারাপ করে বসে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাবিবুল্লাহ, তোমার মন খারাপের জন্য, মনটাকে ভালো করার জন্য তোমাকে আমার বাসায় নিয়ে আসলাম, তারপরেও তোমার মন খারাপ। বন্ধু, তুমি একটু বলো দেখি, দুনিয়ার কোনো মানুষ যখন দুনিয়ার কোনো মানুষের বাসায় যায়, হাতে করে কোনো উপহার নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, দই নিয়ে যায়, অনেক উপহার নিয়ে যায়, কিন্তু তুমি আমার বাসায় এসেছো, আমার জন্য কি নিয়ে এসেছো? সুবহানাল্লাহ বলে। উপহার চাচ্ছে কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলতেছেন, ও হাবিবুল্লাহ, ও আমার বন্ধু, দুনিয়ার কোনো মানুষ যখন কোনো মানুষের বাসায় যায়, তার জন্য উপহার নিয়ে যায়, দই নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, অনেক কিছুই নিয়ে যায়। তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো, আমার জন্য কি নিয়ে এসেছো? নবীজি এবার বলতেছেন, রব্বুল আলামিন, তুমি আমাকে জ্ঞান দান করেছো, তুমি আমাকে হিকমত শিক্ষা দিয়েছো, আমি তোমার কাছে খালি হাতে আসবো, এটা কি সম্ভব? আমি অবশ্যই অবশ্যই তোমার জন্য কিছু নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বলতেছেন, রব্বুল আলামিন আপনার জন্য কি নিয়ে এসেছি শোনেন। নবীজি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবীজি বললেন, আত্তাহিয়াতু, আমার সমস্ত মৌখিক ইবাদত, তার মানে আমার জিকির, আমার তাসবিহ, আমার প্রশংসা, আমার মুখ দিয়ে যত ইবাদত হয়েছে, লিল্লাহি, সব কিছু আমি আপনার জন্য নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াস-সালাওয়াতু, আমার নামাজ, আমার দৈহিক ইবাদত, আমার যত ইবাদত রয়েছে সব কিছু লিল্লাহি, আপনার জন্য। ওয়াত-তাইয়্যিবাত,
এবং আমার ধন সম্পদ খরচের মাধ্যমে যত ইবাদত সব কিছু লিল্লাহি আপনার জন্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন উপহার হিসেবে তার জীবনের সকল ইবাদতগুলো দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজিকে উপহার কি দেয় দেখেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সবাই বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওপর রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক, বলেন সুবহানাল্লাহ। দোয়া করেছেন কে? দুনিয়ার কোনো মানুষের জন্য। দুনিয়ার কোনো মানুষের জন্য যদি দুনিয়ার কোনো মানুষ কখনো সালাম দেয়, ধরেন মেম্বার সাহেব একটা সাধারণ মানুষকে সালাম দিয়েছেন, ওই মানুষ খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যদি প্রধানমন্ত্রী কোনো মানুষকে জীবনে একবার সালাম দিয়ে থাকে, বলেন তো ওই মানুষটা খুশি না বেজার? খালি খুশি নয়, খুশি নয়, ওই সালামের গরমে ওই মানুষের আশেপাশে যাওয়া যায়, বুক ফুলে বলে, এই আমাকে এমপি সাহেব সালাম দিয়েছে, আর তো তুই কে রে? বলে না ভাই, বলে না? যদি কোনো মানুষকে সাধারণ একজন এমপি সালাম দেয়, ওই মানুষ অহংকারের চোটে তার সঙ্গে কথা বলা যায় না। আর স্বয়ং বিশ্বজাহানের প্রতিপালক, বিশ্বজাহানের সৃষ্টিকর্তা আমার নবীজিকে সালাম দিয়েছেন, আর আমার নবীজি তারপরেও খুশি না হয়ে নিজ দিকে হয়ে কান্না করে, নিচের দিকে হয়ে কান্না করতেছে। আল্লাহ পাক বলতেছে, ও হাবিব, ও আমার বন্ধু, তোমার জন্য আমি সালাম দিলাম, তোমার জন্য এত দোয়া করলাম, কই তুমি আমার সালামের জবাব দিবা তা না, তুমি নিজ দিকে হয়ে কান্না করো। ঘটনা কি? তোমার কি দুনিয়ার বিবি বাচ্চার কথা মনে পড়ে? তোমার কি স্ত্রীর কথা মনে পড়তেছে? নবীজি বললেন না। বললেন তাহলে কি তোমার ছোট্ট মেয়ে ফাতেমার কথা মনে পড়তেছে? নবীজি বললেন না। আল্লাহ পাক বললেন, ও হাবিবুল্লাহ, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, তাহলে কি দুনিয়া থেকে অনেক জার্নি করে এসেছো, সেজন্য ক্ষুধা লেগেছে নাকি? খাওয়ার ব্যবস্থা করব। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন, আমার ক্ষুধাও লাগে নাই, আমার সন্তানের কথাও আমার মনে পড়ে নাই, আমি এর জন্য কান্না করি, আপনি আমাকে সালাম দিয়েছেন, কিন্তু আমার গুনাহগার উম্মতের কথা আপনি স্মরণ করেন না। সুবহানাল্লাহ! কেমন উম্মত পেয়েছি আমরা, কেমন উম্মত হয়েছি আমরা, কেমন নবী পেয়েছি আমরা। আল্লাহ পাকের কাছে গিয়ে নিজে সালাম পেয়েছেন, আল্লাহ পাক তাকে সালাম দিচ্ছেন, অথচ নিজে খুশি না হয়ে তার গুনাহগার উম্মতের কথা ভোলে না। কেমন দয়ালু নবী পেয়েছি, আর সেই নবীকে আমরা ভুলে যাই। নবীজি আমার বলতেছেন, রব্বুল আলামিন, আমার মন চায় আপনি আমাকে সালাম না দিয়ে আমার গুনাহগার উম্মতদেরকে যদি সালাম দিতেন, আপনি আজকে আপনার বাসায় নিয়ে এসে আমাকে সালাম না দিয়ে আমার গুনাহগার উম্মতদেরকে যদি সালাম দিতেন, তাহলে আমি নবী মুহাম্মাদের থেকে অনেক বেশি খুশি হয়ে যেতাম। নবীজি আমার কান্না বন্ধ করে না। আল্লাহ রব্বুল আলামিন আর সহ্য করতে পারে না। আল্লাহ পাক এবার দুনিয়ার মানুষদেরকে কেমন করে সালাম দিচ্ছে দেখেন। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইনা, সকলের ওপর শান্তি বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, যারা ইবাদিল্লাহিস সলিহিন, নেক কাজ করে, ভালো কাজ করে, সুন্দর আমল করে, তাদের ওপরেও শান্তি বর্ষিত হোক। আমাদের জন্য দোয়া করেছেন কে? সালাম দিয়েছেন একজন, তিনি কে? যদি কোনো মানুষ নেক কাজ করে, মনে রাখবেন আপনাকে সালাম দিয়েছেন একজন, তিনি কে? যখন আমাদেরকে সালাম দিলেন, এরপরেও নবীজি উপর দিকে হয় না, নিজ দিকে হয়ে কান্না করে। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বলল, হাবিবুল্লাহ, তোমার উম্মতদেরকে আমি সালাম দিলাম, তারপরেও কেন তুমি কান্না করো? নবীজি বলতেছেন, রব্বুল আলামিন,
আপনি আমাকে আপনার বাসায় একা একা নিয়ে এসে সালাম দিয়েছেন, আর আমার উম্মতরা থাকে কত দূরে। আমার মন চায় আপনি আমার উম্মতদেরকেও ডেকে ডেকে একা একা সালাম দেবেন। কেমন দয়ালু নবী, কেমন প্রেমের নবী, কেমন নবী পেয়েছেন রে ভাই, একটু চিন্তা করেন। সেই নবীর ভালোবাসা একটু চোখ দিয়ে পানি পড়ে না? সেই নবীর ভালোবাসায় দাড়িটা একটু বড় করা যায় না? সেই নবীর ভালোবাসায় নবীজির সুন্নাতগুলোকে মানা যায় না? কেমন মুসলমান হয়েছেন, শুধু মিষ্টি খাওয়ার সুন্নাত মানেন, কিন্তু গরম সুন্নাত মানতে আপনি রাজি না, ঠিক কিনা? সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু লাওয়ার কদু খাওয়া, সুন্নাত প্রয়োজনে তরবারি হাতে নেওয়া, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, ঠিক কিনা? সুন্নাত শুধুমাত্র মিষ্টি খাওয়া সুন্নাত নয়, আরো অনেক সুন্নাত বাকি রয়ে গেছে। শুধু মিষ্টি খাওয়ার সুন্নাত আপনি মানবেন, আর হাদিয়া নেওয়ার সুন্নাতকে আপনি মানবেন, কিন্তু হক কথা বলবেন না, তা কখনো হয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নবীজি আমার কান্না করতেছে আর বলতেছেন, রব্বুল আলামিন আমার মন চাই আমার উম্মতদেরকে আপনি একা একা ডেকে সালাম দেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও হাবিবুল্লাহ তোমাকে আমি কথা দিচ্ছি, কিয়ামতের দিন তোমার উম্মতদেরকে ডেকে ডেকে আমি একা একা সালাম দেব। বলেন সুবহানাল্লাহ। নবীজি আবার বলতেছেন, রব্বুল আলামিন মানি না, এই সাধারণ মুখের কথা আমি মানি না, যদিও আপনার মুখ দিয়ে যা আপনি বলবেন সেটা আপনি অবশ্যই করবেন, কিন্তু আমার মন শান্ত হয় না। আপনি লিখিত কাগজ দেন, লিখে দেন যে আপনি কেমন করে দেখা দেবেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আল্লাহ লিখিত দেন, আপনি যে আমার উম্মতদেরকে একা একা সালাম দিবেন আমি লিখিত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও হাবিবুল্লাহ আমি তোমাকে লিখিত দিচ্ছি, শোনো। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন তারা তাদের সামনে সাক্ষাৎ পাবে, জান্নাত জাহান্নাম যারা পেয়ে যাবে তাদের জন্য সেদিন তাদেরকে উপহার দেওয়া হবে। তাদেরকে সেদিন উপহার দেওয়া হবে, এক নাম্বার সেটা হলো আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাবিবুল্লাহ আমি তোমার সঙ্গে ওয়াদা দিচ্ছি, শোনো, কিয়ামত যখন শেষ হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তোমার উম্মতদেরকে আমি ডেকে ডেকে দারুস সালাম নামক একটা জান্নাত রয়েছে, ওই দারুস সালামের মধ্যে নিয়ে এসে এক এক করে সবাই করে সালাম দেব। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের নাম কি? দারুস সালাম। এই দারুস সালামে আপনারা যেতে চান? শোনেন কি হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে নবীজি এবার বলতেছেন, রব্বুল আলামিন আপনি দারুস সালামে সালাম দেবেন, সব বুঝলাম, কিন্তু কেমন করে সালাম দিবেন আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, ও হাবিব, ও আমার বন্ধু, আমার দোস্ত, শোনো, কিয়ামতের দিন জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তোমার সকল জান্নাতি উম্মাতদেরকে আমি একত্র করে দারুস সালামের মধ্যে একটা অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানের সভাপতি হব আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। সভাপতি কে হবে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই দিন সভাপতি হব আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, এবং সেখানের
প্রধান অতিথি হবে আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সভাপতি হবে কে? আল্লাহ পাক। এবং প্রধান অতিথি হবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলতেছেন শুধুমাত্র তাই নয়, সেই দিন বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুরের সম্রাট, যার সুর শুনলে পাখিরা আকাশে দাঁড়িয়ে যেত, যার সুর শুনলে হিংস্র প্রাণী পর্যন্ত ঠান্ডা হয়ে যেত, যার সুর শুনলে খাল থেকে উঠে মাছগুলো শুকনায় এসে পাগল পারা হয়ে যেত, সেই নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন হবে বিশেষ অতিথি, বলেন না সুবহানাল্লাহ। এরপরে সেখানে বিশেষ মেহমান হিসেবে থাকবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক বলতেছেন, নবীজি এবার বলতেছেন, রব্বুল আলামিন অনুষ্ঠান হবে বুঝলাম, কিন্তু আমার উম্মতদেরকে শুধুমাত্র সালামি দিবেন, সেখানে কি কিছু খাওয়াবেন না? সুবহানাল্লাহ বলেন। কেমন দয়ালু নবী! দেখেন আপনার জন্য আমার জন্য বাজেটটা কেমন করে পেশ করে নিচ্ছে একের পর এক। নিজের জন্য এখন পর্যন্ত কিছু চাইছে? কিচ্ছু চাই নাই, যা চেয়েছে সব কিছু গুনাহগার উম্মতের জন্য, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক কে বলতেছেন, রব্বুল আলামিন আপনি শুধুমাত্র সালাম দিবেন নাকি আমার উম্মতদেরকে একটু কিছু খাওয়াবেন, একটু বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিবুল্লাহ, ও আমার বন্ধু শোনো, যখন জান্নাতীরা সেখানে প্রবেশ করবে সেদিন দুনিয়ার মানুষদেরকে আমি রুটি খাওয়াবো। কি খাওয়াবে? রুটি। নবীজি বলল, আল্লাহ দুনিয়াতে এত রুটি খাইলাম, আবার এখানেও রুটি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, এটা সাধারণ কোনো রুটি নয়, এটা সাধারণ কোনো রুটি নয়। শুনে নাও, শুনে নাও, আমি সেই দিন পৃথিবীর সকল মাটিগুলোকে একত্র করব। পৃথিবীতে যত মাটি রয়েছিল সব মাটিগুলো একত্র করা হবে, মাটিগুলো চিপে সেই মাটি থেকে রস বের করা হবে, সেই রস দিয়ে রুটির খামির বানানো হবে। নবীজি বললেন, রব্বুল আলামিন দুনিয়াতে এত কিছু থাকার পরে আপনি মাটির রস দিয়ে কেন রুটি বানাবেন? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও হাবিবুল্লাহ শোনো, আপনাদেরকে এখন প্রশ্ন করি, বলেন তো আপেলের গাছ কোথায় হয়? আরো জোরে বলেন। আরে সব তো কৃষক চাচা আমার, তারপরও বলতে পারেন না কেন? আপেলের গাছ কোথায় হয়? কমলার গাছ কোথায় হয়? মালদার গাছ কোথায় হয়? তাহলে সব কিছু, স্ট্রবেরি কোথায় হয়? সব কিছু এই মাটি থেকে হয়, তাই কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মাটি চিপে রস বের করবো এ কারণে, কারণ ওই মাটির রসের মধ্যে রয়েছে আনারসের রস, ওখানে রয়েছে আপেলের রস, ওখানে রয়েছে কমলার রস। এক কথায় পৃথিবীতে যত ফল মূল আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি সব ফলের রসগুলো এই মাটির ভিতরে রয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জান্নাতীদেরকে প্রথম যে নাস্তাটা করাবো সেটাই হবে পৃথিবীর সকল ফলের স্বাদ। আর এই খাওয়ার পরে পৃথিবীর উম্মতরা, তোমার উম্মতরা বলবে, এই খাবারের মজা তো পৃথিবীতে একটু একটু পেয়েছিলাম, এর মধ্যে কেমন জানি আপেলের স্বাদ পাচ্ছি। আর একজন বলবে, বাহ, এর মধ্যে তো কমলার সেন্টটা পেয়ে যাচ্ছি। মানে এক কথায় পৃথিবীতে যত প্রকারের ফল রয়েছে গরিব মানুষরা কিনে খাইতে পারেন আর না পারেন সেদিন পেয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেদিন পৃথিবীর সকল মাটিগুলো চেপে রস বের করে সেখান থেকে আমি রুটি বানিয়ে তোমার উম্মতদেরকে খাওয়াবো। নবীজি বলতেছেন, রব্বুল আলামিন শুধু শুকনা রুটি খাওয়াবেন নাকি তার সাথে আরো কিছু থাকবে? সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আল্লাহ শুধুমাত্র রুটি থাকবে নাকি আরো কিছু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব তুমি শোনো, দুনিয়ার যত মাছ রয়েছে আমি সেদিন দুনিয়ার সব মাছগুলো একত্র করব, দুনিয়ার সব মাছ একত্র করে সবগুলো মাছের পেট কাটবো, সবগুলো মাছের পেট কেটে শরীরের মধ্য থেকে আমি সবগুলো মাছের কলিজাগুলো বের করব, কলিজাগুলো বের করে আমি ভুনা বানাবো। তোমার উম্মতদেরকে আমার
আমার বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই রুটির আর হালুয়ার বদলেতে আমি মাছের ভুনা দিয়ে সেদিন জীবনের প্রথম নাস্তা করাবো জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের প্রথম নাস্তা হবে কি? রুটি আর মাশাআল্লাহ। এখানে হালুয়া, কিন্তু ওখানে হালুয়া নাই, ওখানে আছে ভুনা। মাছের কি ভুনা? মাছের কলিজার ভুনা। সেদিন মানুষরা এই মাছের কলিজা ভুনা খাবে আর কান্না করবে আর বলবে, রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়াতে তোমাকে না দেখে অনেক ইবাদত করেছি, জান্নাতের খাবার যে এত সুন্দর হয়, যদি আগে জানতাম আরো বেশি বেশি কষ্ট করতাম আর আমি আল্লাহ তোমার কাছাকাছি চলে যাইতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে বান্দার যখন যা খাইতে চাইবে, মন যখন চাইবে, চাওয়ার সঙ্গে সঙ্গে যিনি হাজির করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, ও হাবিব, তোমার টেনশন করার কোনো দরকার নাই। তোমার উম্মতদেরকে কিয়ামতের দিন আমি এক এক করে ডেকে ডেকে সালাম দেব, এবং শুধু সালাম দেব না, সেদিন তোমার উম্মতদেরকে আমি সেখানে নাস্তাও করাবো। সুবহানাল্লাহ। আমার নবীজি এবার বলতেছেন, রব্বুল আলামিন, ঠিক আছে, সব ঠিক আছে, আপনি আমার উম্মতদেরকে খাওয়াবেন, সেখানে আর কি হবে আমি শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, শোনো শোনো শোনো, সেদিন কি হবে শোনো। দুনিয়ার সকল যারা আল্লাহওয়ালা মানুষ ওই জান্নাতের মধ্যে অবস্থান করবে, তারা সবাই বসে পড়বে। এমতো অবস্থায় সর্বপ্রথম সভাপতি এসে আসন দখল করবে। সুবহানাল্লাহ বলেন। সভাপতি মানে কি আসবে বলেন তো? আল্লাহ পাক। আল্লাহ পাক এসে তার কুরসিতে বসে পড়বে, তার স্থানে তিনি বসে পড়বেন। তাফসীর কারকগণ বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সিংহাসনে বসে পড়বেন, গুনাহগার উম্মতগুলো সেদিন, গুনাহগার মানুষগুলো সেদিন কোনো দিকে আর তাকাবে না, কোনো দিকে মনোযোগ দেবে না। হাজার হাজার বছর চলে যাবে, লক্ষ লক্ষ বছর চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক নজরে তাকায় থাকবে। বলেন না সুবহানাল্লাহ। বছরের পরে বছর চলে যাবে, মানুষ বুঝতেই পারবে না, আল্লাহ পাকের দিকে তাকায় থাকবে। এইভাবে তাকায় আছে, সবাই তাকায়েই আছে, তাকায়েই আছে, কারো পলক পড়বে না সেদিন। সবাই আমার আল্লাহ পাককে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় যাওয়ার পরে সবাইকে বলবেন, ও আমার বান্দারা, তোমাদের কি হলো? সবাই যে স্টপ হয়ে গেল, ঘটনা কি? এরপরের অনুষ্ঠান কি আর চলবে না? এবার মানুষরা বলবে, রব্বুল আলামিন, এর থেকেও ভালো অনুষ্ঠান কি হয়? দুনিয়াতে তোমাকে দেখি নাই, দুনিয়াতে কখনোই তোমার কথা শুনি নাই। আলেম ওলামারা আমাদের সামনে কোরআনের কথা বলেছে, আমরা সেই কথাগুলো শুনে শুনে জান্নাতের আশায়, তোমাকে পাওয়ার আশায় আমরা তোমাকে সিজদা করেছি। শীতের দিন বিছানা থেকে উঠতে মন চায় না, তারপরেও ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমাকে সিজদা করেছি, রুকু করেছি। রব্বুল আলামিন তোমাকে যখন সামনে পেয়ে গিয়েছি, আর কি চাই? আর কিছু চাই না, তুমি বসে থাকো আর আমরা তোমাকে দেখতে থাকি। বলেন সুবহানাল্লাহ। এবার বলবেন, দাঁড়াও, তোমাদের জন্য অনেক উপহার আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন। এবার সবাইকে বলা হবে, ও আমার বান্দারা, এখন তোমাদের সামনে আমার বিশেষ মেহমান, প্রধান অতিথি আসতে চলেছে। বলেন সুবহানাল্লাহ। প্রধান অতিথি কে হবে মনে আছে? কে বলেন বলেন? না, প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আসবেন, এসে আল্লাহ পাকের কাছাকাছি বসে পড়বেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দাউদ, আজকের মেহমান, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান, তুমি চলে আসো। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বসে পড়বেন। এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বসে পড়বেন। পৃথিবীর যত নবী রাসূল ছিল তারাও তাদের পিছনে বসে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। অনুষ্ঠানটা কেমন হবে একটু ভাবেন তো। আল্লাহ পাক যেখানে সভাপতি, যেখানে প্রধান
অতিথি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেখানে বিশেষ মেহমান হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সেখানকার আরও অনেক নবী রসুলরা পিছনে বসে থাকবেন। আর গুনাহগার উম্মত যারা জান্নাতি হবে তারা সেদিন তাদের সামনে বসে থাকবেন, অপলক নয়নে তারা তাহলে তাকায়েই থাকবে। কখনো ক্ষুধাও লাগবে না, কখনো মনেও হবে না যে আমরা কি করতেছি, বুঝতেই পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে সকল মানুষ যখন বসে পড়বেন, আমার অতিথিবৃন্দরা এসে যখন বসে পড়বেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার কি অনুষ্ঠান শুরু করা যায়? মানুষদেরকে বলবেন। এবার জান্নাতীরা বলবেন, রব্বুল আলামিন অনুষ্ঠান কি এখনো শুরুই হয়নি? অনুষ্ঠান কি এখনো শুরু হয়নি? এতেই এই অবস্থা। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দারা, অনুষ্ঠান এখনো শুরু হয়নি, কেবল তো খেলা শুরু। কেবল তো কি শুরু? কেবল খেলা শুরু। এখন কই যাওয়া মনু? এবার শুরু হবে প্রেম। প্রেম কাকে বলে? এবার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেম দেখাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি এবার কোরআন থেকে তেলাওয়াত করো। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোরআন থেকে তেলাওয়াত করবেন। তার তেলাওয়াত শুনে মানুষরা পাগল পারা হয়ে যাবে, কারণ এটা সাধারণ কোনো কণ্ঠ নয়, এটা হলো পৃথিবীর সকল নবী রাসূল সকল মানুষের মধ্যে সব থেকে দামি কণ্ঠ। বলেন সুবহানাল্লাহ। মানুষরা পাগল পারা হয়ে যাবে, মানুষরা অস্থির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবে, থামো, অনেক হয়েছে, এবার থামো। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজিকে আমাদেরকে বলবেন, যারা জান্নাতে যাবেন, জান্নাতি হবেন, তাদেরকে বলবেন, তোমরা কি এই রকম কোনো কণ্ঠ পৃথিবীতে কখনো শুনেছো? তোমরা কি এই রকম কণ্ঠ পৃথিবীতে কারো মাধ্যমে শুনেছো? এবার দুনিয়ার মানুষ বলবে, আল্লাহ এমন কণ্ঠ জীবনেও শুনি নাই। দুনিয়াতে অনেক গজল শুনেছি, অনেক কারির কণ্ঠে তেলাওয়াত শুনেছি, কিন্তু আল্লাহর কসম এমন কণ্ঠ আমরা জীবনেও শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, এর থেকে সুন্দর কণ্ঠ কি তোমরা শুনতে চাও? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এটা কি জীবিত স্থান না কবরস্থান বাবা? তা কোনো মানুষের মুখে কোনো কথা নাই, এত সুন্দর আল্লাহ পাকের প্রশংসা করবেন, কই আপনারা চুপচাপ হয়ে গেছেন? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা কি এর থেকেও সুন্দর কণ্ঠ শুনতে চাও? এবার জান্নাতীরা বলবেন, রব্বুল আলামিন এর থেকেও সুন্দর কি কণ্ঠ হয়? এটাও কি সম্ভব? আল্লাহ পাক বলবেন, হ্যাঁ, এর থেকেও সুন্দর কণ্ঠ হয়। এর থেকেও সুন্দর কণ্ঠ হয় দেখেই তো কাফেররাও লুকে লুকে আমার নবীজির কণ্ঠে কোরআন শুনতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজিকে ডেকে বলবেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তোমার খেল শুরু করে দাও, তোমার কণ্ঠে এবার তেলাওয়াত শুরু করে দাও। তোমার কণ্ঠ শুনেছে আবু জেহেল, উতবা, শাইবা, কিন্তু তুমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমার উম্মতরা তোমার কণ্ঠ না শুনেই তোমাকে ভালোবেসে গিয়েছে, তোমার জন্য কেঁদে গিয়েছে। আজকে তোমার উম্মতদেরকে খুশি করার জন্য তুমি একটু তেলাওয়াত করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এটা তেলাওয়াত করবে? হ্যাঁ, মনোযোগ নাই। আল্লাহর নবী, আমি আগেই বলেছিলাম, মনোযোগ পরীক্ষা করলাম একটু। আল্লাহর নবী তেলাওয়াত করবেন সূরাতুল ইয়াসিন। বলেন কি সূরা? সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আপনাদের মনোযোগ নাই, এটা একটু দেখলাম আমি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহর নবী একের পর এক সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। উম্মতে মুহাম্মাদিনা হাও
করে কান্না করবে আর বলবে, হাই আমার নবীজির কণ্ঠ যে এত সুন্দর, যদি আমরা জানতাম দুনিয়ার কোনো গান শুনতাম না, দুনিয়ার কোনো পাগলের বাজানো কণ্ঠ আমরা শুনতাম না, এই কানকে হেফাজত করতাম নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য। মানুষরা পাগল পারা হয়ে যাবে আর হাউমাউ করে কান্না করবে। আল্লাহর নবী সূরাতুল ইয়াসিন শেষ করে ফেলবে, তারপরেও মানুষ কান্না থামাবে না। সুবহানাল্লাহ। নবীজি আমার তেলাওয়াত করবেন, এরপর আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দারা, তোমরা কি এত সুন্দর কণ্ঠ কখনো শুনেছিলে? দুনিয়ার মানুষ বলবে, রব্বুল আলামিন তোমার কসম, এর আগে কখনো এত সুন্দর কণ্ঠ আমরা শুনি নাই, এটাই আমাদের শোনা সব থেকে সুন্দর কণ্ঠ। আল্লাহ পাক বলবেন, তোমরা কি এর থেকেও সুন্দর কণ্ঠ শুনতে চাও? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, তোমরা কি এর থেকেও সুন্দর কণ্ঠ শুনতে চাও? দুনিয়ার মানুষরা এবার বলবে, রব্বুল আলামিন এর থেকেও সুন্দর কণ্ঠ হয় এটাও কি সম্ভব? এর থেকে সুন্দর কণ্ঠ কেমনি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শোনো শোনো শোনো, এর থেকেও সুন্দর কণ্ঠ হয়। এর থেকে সুন্দর কণ্ঠ এমন এক কণ্ঠ রয়েছে যা কোনোদিন কোনো পৃথিবীর মানুষ শোনে নাই, কোনো নবী রাসূল শোনে নাই, কোনো মানুষ শোনে নাই, কোনো সৃষ্টি শোনে নাই। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার কণ্ঠ দিয়ে তোমাদেরকে কোরআন শোনাবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আর রহমান বলবেন না। আমরা বলি আর রহমান, তিনি রহমান, কিন্তু তিনি কি আর একজনকে বলতে পারবে তিনি রহমান? তিনি বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক যখন টান শুরু করবে, মানুষরা পাগল পারা হয়ে যাবে, মানুষরা সব্বট করে লাফাতে থাকবে, আর মানুষরা কান্না করবে আর বলবে, রব্বুল আলামিন আমরা আর সহ্য করতে পারতেছি না, তুমি তেলাওয়াত বন্ধ করো। খোদার কসম আমাদের কলিজাগুলো ছিঁড়ে ছিঁড়ে চলে যায় রে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে সেদিন কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ পাক যখন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবানে টান দেবেন, মানুষরা বেহুশ হয়ে যাবেন। মানুষরা বেহুশ হয়ে লক্ষ বছর চলে যাবে, কোটি কোটি বছর চলে যাবে, কিন্তু মানুষের আর সেন্স ফিরবে না। কারণ এত সুন্দর কণ্ঠ মানুষ তো শোনে না, কল্পনাও করতে পারে না। এত সুন্দর কণ্ঠ মানুষ কখনো কল্পনা করতে পারে না। যিনি মিউজিক সৃষ্টি করেছে তো একটা মানুষ, তাহলে এই মিউজিক সৃষ্টিকরণেওয়ালার ব্রেনটা দিয়েছে কে? তাহলে তার ব্রেনটা আরও কেমন, তার কণ্ঠটা আরও কেমন একটু ভাবেন। আল্লাহ পাকের ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান যখন তেলাওয়াত করবে, মানুষরা পাগল হয়ে যাবে, মানুষরা আর জ্ঞানই ফিরে পাবে না, জ্ঞান শূন্য হয়ে একজন পড়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহাদিনে যেন আমাদেরকেও একটু বসার তৌফিক দেয়, বলি আল্লাহুম্মা আমিন। আরও জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যেন আমাদেরকে একটু জায়গা করে দেয়, এই দোয়া আমরা করি তো ইনশাআল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটু ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সবার মনের ইচ্ছা আছে তো? সবাই বলেন আমার সাথে, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও।
সেই কঠিন দিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটু থাকার তৌফিক দিও একটি ঘর বানিয়ে দিও লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আপনারা কি রাগ হচ্ছেন, বিরক্ত হচ্ছেন? আলোচনা কি চলবে? আলোচনা মনে আছে তো? আল্লাহ পাক কোথায়? আরশে আযমে। তার কাছে কে বসে আছেন? আল্লাহর নবী। আল্লাহর নবীজি এবার সালামের উত্তর দিলেন। নবীজি এবার খুশি হয়ে গেলেন। ওই যে নবীজিকে সালাম দিয়েছেন তারপরেও নবীর মন খারাপ, মনে আছে? নবীজি এবার খুশি হয়ে গেলেন, কারণ তার উম্মতদেরকে আল্লাহ পাক খুশি করেছেন। আল্লাহ পাক তার উম্মতদেরকে খুশি করলেন, আর নবীজি তার উপর খুশি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ও বন্ধু হাবিবুল্লাহ, দুনিয়া থেকে তোমাকে আমার কাছে নিয়ে আসলাম তোমার মনটা ভালো করার জন্য। তুমি একটু আমার কাছে কিছু চাও, আমি তোমাকে কিছু দিতে চাই। আমি তোমাকে কিছু দিতে চাই। দুনিয়ার কোনো মানুষকে যদি এমপি সাহেব বলে, ও গ্রামের অমুক, ও গ্রামের তমুক, ও আলু মিয়া, ও ইডে মিয়া, ও উডো মিয়া, তোমার কি লাগবে একটু চাও। যখন চাইতে শুরু করবে নিজের বাবার কথা ভুলে যায়, নিজের মার কথা ভুলে যায়, যারা ভোট দিয়ে সংসদে নিয়ে গেছে ওই মানুষগুলোর কথাও ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র সেই মানুষগুলোর কথা ভুলে না, এমনকি তার স্ত্রী, তার সন্তানদের কথাও তখন ভুলে যায়, ঠিক কিনা? যখন তার স্বার্থ চলে আসে সব কথা তিনি ভুলে যায়, নিজের স্বার্থগুলো বলা শুরু করে। বলে, এমপি সাহেব আমার একটু চেয়ারম্যান হওয়ার শখ, আমি তো মেম্বার আর ভালো লাগে না। এবার কি হতে চাই? আপনি একটা সাইন দিলে হবে, আপনি একটু দেখেন। বলে না ভাই? আল্লাহ পাক কি বলে শোনেন। আল্লাহ পাক হাবিবকে বলতেছে, ও হাবিব আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি আমার কাছে চাও, তুমি কি লিবা বলো। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন আমি তোমার কাছে চাইবো, অবশ্যই কিছু চাইবো। নবীজি এবার বললেন, রব্বে কারিম আমি জানি পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল সবাইকে তুমি স্পেশাল একটা দোয়া শিখিয়ে দিয়েছ, যে দোয়া করলে যা বলবে তাই কবুল হয়ে যায়। তোমার কাছে প্রথম চাওয়া হলো আমাকে সেই রকম একটা মুস্তাজাবাত দেওয়ার দোয়া শিখায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শিখাইয়া দিলেন যে এই দোয়া পড়ে আমার কাছে দোয়া করবা, দোয়া করার সাথে সাথে কবুল। ও হাবিব তুমি দুনিয়াতে যাও, যাওয়ার সাথে সাথে এই দোয়া করে তোমার মনের যা যা চাও আমাকে বলবা, আমি সব কিছু কবুল করব। বলেন সুবহানাল্লাহ। নবীজি এবার বলেন, রব্বুল আলামিন দোয়া করব ঠিক, এটা সত্য, কিন্তু আমি দুনিয়ায় গিয়ে এই দোয়া করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কেন দোয়া করবা না? তুমি না দোয়া শিখলা। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন দুনিয়ায় গিয়ে যদি আমি এই দোয়া করি, আমি চলে যাওয়ার পর আমার যে উম্মতরা এই পৃথিবীতে আসবে তাদের যদি কোনো কষ্ট হয়, তাদের যদি কোনো সমস্যা হয়, তখন কি দোয়া করব আমি এই দোয়া নষ্ট করতে চাই না, আমি এই দোয়া নষ্ট করতে চাই না। আমি এই দোয়া রেখে দিলাম, কিয়ামতের দিন আমার উম্মতরা, আমার গুনাহগার উম্মতরা যখন গুনাহের কারণে জাহান্নামে যাবে, আমি জাহান্নামের সামনে দাঁড়িয়ে যাব আর ওই দোয়া করব, আমার একটা উম্মতদেরকে আমি জাহান্নামে যাইতে দেব না। সুবহানাল্লাহ। নবীজি আমার দোয়া শিখে নিলেন, কিন্তু দোয়াটা নিজের জন্য করবে না, আমাদের জন্য করবে। বলেন তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। বাবার থেকে বেশি না কম? মায়ের থেকে বেশি না কম? এক কথায় পৃথিবীর সকলের থেকে বেশি ভালোবাসতে হবে একজনকে। তিনি কে?
আল্লাহ পাক। তিনি কে? সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? তারপরেই সব থেকে বেশি ভালো যিনি যাকে বাসবেন তিনিই হলেন আমার হাবিব, তিনিই হলেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, নবীজি এবার বলতেছেন রব্বুল আলামিন আমার উম্মতরা সেদিন যখন থেকে যাবে আমি এই দোয়া করে আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যাব। দ্বিতীয়, আমি শুনেছি, আমি জানি আমার উম্মতদের হায়াত নাকি হবে 60 থেকে 70 বছর। রব্বে কারীম, আমার পূর্বে যত নবী রাসূল ছিল তাদের উম্মতদের হায়াত ছিল দীর্ঘ, যেখানে তারা অনেক কাজ করেছে, অনেক আমল করতে পেরেছে। আমার উম্মতদের হায়াত হবে অল্প, যেহেতু অল্প হায়াত হবে আপনি ভারী ভারী কিছু আমল শিখায়া দেন, অল্প করলেই যেন বেশি সওয়াব পাওয়া যায় এমন কিছু আমল আমাকে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, তোমার দোয়া কবুল, তোমাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্তই পড়ি না 50। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দান করলেন। পৃথিবীর কোনো নবী রাসূলকে আল্লাহ পাক এত নামাজ দান করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দান করলেন। এটার বিশাল একটা কাহিনী রয়েছে, শোনেন সংক্ষেপে বলি। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাওয়ার পথে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ধরে বললেন, আমি অনেক আগে, তোমার অনেক আগে এই পৃথিবীতে আমি ছিলাম, 2-1 ওয়াক্তই আমার উম্মতরা পড়েনি, আর তো 50 ওয়াক্ত এটা পড়বে না। তোমার উম্মতদেরকে যদি বাঁচাইতে চাও একটু কমে নাও। নবীজি আমার আল্লাহ পাকের কাছে গিয়ে বললেন রব্বুল আলামিন নামাজ একটু কমায় দেন, আমার উম্মতদের জন্য কঠিন হয়ে যাবে। আমার বড় ভাই বলে দিয়েছে আপনি একটু কমায় দেন। আল্লাহ পাক বললেন ঠিক আছে 5 কম। আবার গিয়েছে, যে আবার ঘুরে দিয়েছে, যাও তোমার উম্মত 45 পড়তে পারবে না, আবার যাও, যে কমে নাও। আল্লাহ পাককে আবার বলার সঙ্গে সঙ্গে আবার 5 কম, তাহলে কত হলো? আবার যাওয়ার পরে আবার ফিরাই দিয়েছে। এইভাবে 9 বার যাওয়া আসি করছে। 9 বার যাওয়া আসি করার পরে নামাজ আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আবার যাচ্ছে, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথের মধ্যে ধরে বলতেছে, ও আমার ছোট ভাই মুহাম্মদ, তোমার উম্মতরা এই 5 ওয়াক্তও পড়তে পারবে না, তুমি যাও, যে আবার কমে নাও। নবীজি বলতেছে আল্লাহ পাক যেভাবে 5-5 করে কাটা শুরু করছে, যদি এবার যায় তাহলে যদি এই 5ও কাটে তাহলে তো আমার উম্মতরা শেষ, আর আমি যাব না। আমার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নিয়ে যেতে চাই। আল্লাহর নবী এবার 5 ওয়াক্ত নিয়ে পৃথিবীতে আসার পর পৃথিবীতে এসে হঠাৎ তার মাথার মধ্যে কাজ করেছে, সর্বনাশ, আমি তো আমার উম্মতের ক্ষতি করে ফেলেছি। যদি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতাম তাহলে আমার উম্মতদের জান্নাতে যাওয়া সহজ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার কান্না শুরু করলেন, আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন রব্বুল আলামিন আমি ভুল করেছি, আমার 50 ওয়াক্ত আমাকে ফিরাইয়া দেওয়া হোক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলতেছে, আল্লাহ বলতেছে, নবীজি বলতেছে আল্লাহ আমি যে 50 ওয়াক্ত ভুল করে 5 করে ফেলেছি, এটা আমার ভুল হয়ে গেছে, উম্মতের ক্ষতি করছি, তুমি আমার পুনরায় আমার জিনিসগুলো আমাকে আবার ফিরে দাও, আমি 50 ওয়াক্তই চাই। নবীজির মনের ভাষা বোঝেন না আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, ও আমার হাবিব শোনো, তোমার কষ্ট পাওয়ার কোনো দরকার নাই, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার উম্মতেরা তাকবীরের সঙ্গে আল্লাহ পাকের বান্দারা যদি মসজিদে একত্র হয়ে তাকবীরুল্লাহর সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ পাক 50 ওয়াক্তর সওয়াবই দান করব। বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? তাকবীরুল্লাহর সাথে পড়তে হবে, মানে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে এই আল্লাহু আকবার আপনাকে ধরতে হবে। যদি এটা ধরতে পারেন তাহলে 5 ওয়াক্ততে আপনাকে 50 ওয়াক্তর সওয়াবই দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে প্রথম চাইল দোয়া, যেটার মাধ্যমে আল্লাহর নবী সকল উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার আশা করলেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ভারী ভারী ইবাদত দিলেন, সেটা হলো নামাজ। আরও কিছু দিয়েছেন, সেটা বড় আলোচনা, এত দূর যাওয়া যাবে না। 3 নাম্বারে আমার নবীজি বললেন রাব্বুল আলামিন 3 নাম্বারে আরও একটু আমাকে কিছু দেওয়া যায় কিনা দেখেন তো। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে বললেন, ও হাবিবুল্লাহ তুমি কি চাও আমাকে বলো, তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। সঙ্গে সঙ্গে নবীজি বললেন রব্বুল আলামিন আমি তোমার কাছে চাই
আমার উম্মতরা যত গুনাহ করুক না কেন, তুমি আমার উম্মতদেরকে কখনোই ধ্বংস করতে পারবা না। সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী পেয়েছি, তিনটা জিনিস চাইলো, তিনটার মধ্যে নিজের জন্য কিছু চাইলো না, সব কিছু চাইলো আপনার জন্য, আপনার জন্য আর আমার জন্য। তাহলে সেই নবীকে বেশি বেশি ভালোবাসার দরকার আছে না নাই? সত্যি সত্যি নবীকে ভালোবাসেন? সত্যি ভালোবাসেন? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে নবীর ভালোবাসা অন্তরে নিয়ে জীবনযাপন করার তৌফিক দেখ, বলে আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সবাই বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে দূরে রাখিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। সবাই বলেন না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনায়, তব রওজায়ে আতহায়। কত আশিক যায় মদিনায়, তব রওজায়ে আতহায়। এ গরিবের আরজি শোনো, মোরে খাবে দেখা দাও না। এ গরিবের আরজি শোনো, মোরে খাবে দেখা দাও না।